বন্ধুলা পসিনা পড়িয়া যখন মজলিসে আসলো, মজলিসে সকল জনতা বলল, ও দুলারে এত সুন্দর পসিনা আতর কোথায় পেলি, কোথায় পেলি, কোন দোকানে পেলি, কোন দোকানে পেলি? বলো দুলা, আমরা ওই পসিনা ওই আতর আনার জন্য পাগল, আমরা ওই দোকানে চলে যাব। দুলা বলে, এই পসিনা কোন দোকানের, এই আতর কোন দোকানের নয়, এই আতর হলো রহমতের নবীর শরীর মোবারকের পসিনা। নূরের নবী, প্রাণের নবী, তুলু নজর নাই। নূরের নবী, প্রাণের নবী, তুলু নজর নাই। নূরের নবী, প্রাণের নবী, তুলু নজর নাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহা রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে, উচ্চ কণ্ঠে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তিনি সূরাতুল ফাতিহার ভিতরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমি হলাম সকল জগতের জন্য, সকল মাখলুকাতের জন্য রব্বুল আলামিন, আর আপনি হলেন সকল জগতের জন্য, সকল মাখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন। ও আমার আম্মা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, রহমতের নবী, মায়ার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার আমরা? রহমতের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতো, কিছু বানাইতো না। রহমতের নবীর উসিলায় আমরা দুনিয়ায় যত নাজ নিয়ামত পাচ্ছি, খাচ্ছি, সব রহমাতাল লিল আলামিনের উসিলায়। দুঃখ লাগে আজ ওই রহমাতাল লিল আলামিন নবীজির আদর্শ আমরা ভুলে যাচ্ছি। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিলিন, আল্লাহর ওলিরা রহমতের নবীর আদর্শ মানার কারণে
দুনিয়াতেও শান্তিতে ছিলেন, পরকালেও শান্তিতে আছেন। কিন্তু আমরা দুনিয়াতে কেন অশান্তি? একমাত্র রাহমাতাল লিল আলামিনের আদর্শ ভুলে গেছি, রাহমাতাল লিল আলামিনের মহব্বত ভুলে গেছি। এজন্য আজকে আমাদের দুর্দশা, ঠিক কিনা? বন্ধু জান, আমার ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ আমাদের যদি সংসারের ভিতরে থাকে, রহমতের নবীর আদর্শ যদি সমাজের ভিতরে থাকে, রহমতের নবীর আদর্শ যদি রাষ্ট্রের ভিতরে থাকে, কোনোদিন সংসার অশান্তিতে থাকবে না, সমাজ অশান্তিতে থাকবে না, রাষ্ট্র অশান্তিতে থাকবে না। এজন্য রহমত যদি পেতে চাই, শান্তি যদি পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই রহমতের নবীর আদর্শ আমাদের মানতে হবে। আর রহমতের নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের সংসারের ভিতরে বরকত থাকবে, সমাজের ভিতরে বরকত থাকবে, রাষ্ট্রের ভিতরে বরকত থাকবে। যা কিছু আমরা কর্ম করব, সকল কর্মের ভিতরে বরকত থাকবে, ঠিক কিনা? বন্ধু জান, আমার ভাইয়ের আমার, আমার দয়াল নবী, মায়ের নবী, কেমন নবী, কেমন রহমতের নবী। সাহাবা আজমাইন রহমতের নবীর আদর্শ মানছে, রহমতের নবীজিকে ভালোবাসছে, তার তরিকা অনুযায়ী চলছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশুর জন্য রহমত ছিলেন, শুধু মানুষের জন্য রহমত নয়। আজকে গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই শান্তিতে বসবাস করতেছে, আর আমরা মানুষ হইয়া অশান্তিতে বসবাস করতেছি। একমাত্র দয়াল নবীজির শান, মান, ইজ্জত, মোহাব্বত, ভালোবাসা আমাদের ভিতরে না থাকার কারণে আজকে অশান্তির ভিতরে বসবাস করতেছি। আবার যদি সাহাবা আজমাইনের মতো, তাবিঈনদের মতো, তাবিঈনদের মতো আমরা যদি আমাদের অন্তরের ভিতরে, আমাদের দেহের ভিতরে, আমাদের শরীরের ভিতরে রহমতের নবীর আদর্শ যদি আমরা লাগাইতে পারি, তাহলে আবার আমরা শান্তিতে বসবাস করতে পারবো। নচেত আমরা কোনোদিন শান্তির ভিতরে বসবাস করতে পারবো না। রহমতের নবীর আদর্শ নবীজি বিবি সাহেবের ভিতরেও ছিল, মহিলাদের ভিতরে ছিল, এজন্য তারা শান্তিতে ছিল। আর আমাদের ভিতরে নবীজির নবীজির ভালোবাসা, আদর্শ না থাকার কারণে আজকে আমরা অশান্তির ভিতরে বসবাস করতেছি, ঠিক কিনা? আল্লাহর নবীজি কেমন রহমত, দয়াল নবীজি, মায়ের নবীজি সালাতুল আসরের নামাজ কানা আদায় করার পরে নবীজির একটি সুন্নাত ছিল, নবীজির একটি আদর্শ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসরের নামাজ পড়ে নবীজি সমাজের ভিতরে বের হতেন, কারা শান্তিতে আছে, কারা অশান্তিতে আছে, ভালো মন্দ দেখার জন্য দয়াল নবীজি, মায়ার নবীজি সমাজে বের হতেন। হঠাৎ দয়াল নবীজি, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরে পড়ে গেল। এক বাড়িতে দয়াল নবীজি, মায়ার নবীজি দেখতেছে আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে। তখন দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো 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 শোনো, ওই বাড়িতে কিসের আনন্দ হচ্ছে, ওই বাড়িতে কিসের ফুর্তি হচ্ছে? সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাড়িতে ওলিমার অনুষ্ঠান হচ্ছে, বিয়ার অনুষ্ঠান হচ্ছে। ওই সাহাবী গরিব, সাহস পাইনি আপনাকে দাওয়াত দেওয়ার মতো। গরিব সাহাবী, যদি অর্থ সম্পদ থাকতো অবশ্যই আপনাকে দাওয়াত দিত, কিন্তু নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবী শোনো শোনো, আমাকে দাওয়াত দেয় নাই, এতে কি হয়েছে? আমি তারপর ওই সমাজের ভিতরে যাব, ওই অলিবা অনুষ্ঠানের ভিতরে যাব। নবীজির আদর্শ ছিল দাওয়াত দেও কর না দেও, ওই সমাজের ভিতরে ভালো মন্দ দেখভাল করতেন। আমরা কেমন মানুষ, আমরা দাওয়াত না দিলে যাব না। আমার প্যাম্পলেটের ভিতরে নাম নাই, আমার ব্যানারের ভিতরে নাম নাই, আমি যাব না। তাহলে আমরা প্রকৃত দয়াল নবীর উম্মত হতে পারবো না, ঠিক কিনা? দয়াল নবীজি, মায়ের নবীজি, নর নবীজি, জিন্দা নবীজির সামনে আগালেন। আগাবার পরে ওই সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আসসালামু আলাইকুম আহলাল বাইত, বাড়িতে কি কেউ আছেন নাকি? সালাম দিলেন নবীজি। নবীজির সালাম শুনিয়া গরিব সাহাবী ঘর থেকে বের হলেন। বের হয়ে নবীজির কদমে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে সাহস করব? আমি তো সাহস করতে পারিনি যে আপনাকে দাওয়াত দিব। কেননা আপনাকে দাওয়াত দিলে আপনি শুধু একা আসবেন না, আপনার সাথে তো আপনার সাহাবীরা আসবে, এজন্য আমি সাহস করতে পারি না আপনাকে দাওয়াত দিব। দয়াল নবীজি, মায়ার নবীজি বলে, তুমি দাওয়াত দাওনি, তাতে কি হয়েছে? আমি দাওয়াত ছাড়াই তোমার বাড়িতে চলে আসছি। বন্ধু জান, আমার ভাইরা, আমার ও আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, আপনাদের কানে এখনো যাচ্ছে শব্দ, কিন্তু আমরা বাজার ঘাটে পড়ে আছি। একদল ফেরেশতা আপনাদের কাছে যায়, কিন্তু আপনার সেই শব্দ শুনতে পাচ্ছেন না। ফেরেশতারা ডাক দিয়া বলে, এ আল্লাহর গোলাম, ওই যে নয়াবাড়ি, পানগাঁও, জান্নাতের বাগান বসছে, জান্নাতের মজলিস বসছে, যারে যা জীবনের জিন্দেগানি গুনাহগুলি যদি মাফ করতে চাও, ওই জান্নাতে মজলিসে চলে যা। জান্নাতে মজলিসে বসলে তুই হলি জাহান্নামী, আর জান্নাতি মজলিসে এমন এমন কিছু আল্লাহর বান্দা যাবে যারা হবে জান্নাতি, আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে বসলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। এক জমানা সোহবতে বা আউনিয়া, বেহতরা সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, নাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। সোহবতে সালে তাআত সালে কুনাত, সোহবতে তালে তাআত তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি জান্নাতি মানুষের সাথে বসেন, জান্নাতিওয়ালা হয়ে যাবেন। আর আপনি যদি চোর বাটপার এদের সাথে চলেন, সুদখোরের সাথে চলেন, ঘুষখোরের সাথে চলেন, জিনাখোরের সাথে চলেন, আপনি জিনাখোর হয়ে যাবেন। আর যদি নামাজিদের সাথে চলেন, নামাজি হয়ে যাবেন। আল্লাহ ওলিদের সাথে চললে আল্লাহর ওলি হয়ে যাবে। বন্ধু জান, আমার ভাইয়ের, আমার এখন সময় আছে। ও যুবক ভাই, এই দুনিয়ায় বেশিদিন থাকতে পারবা না, মনে বোঝাও। মন মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, ও সুন্নি মোনা আমার যুবক ভাইরা, ইসলাম নামের তরি, সুন্নি নামের তরি। আমরা সুন্নি দাবি করি, সুন্নি সমাবেশে আসি না। এই সুন্নি সমাবেশ, সুন্নি তরি যেন ঘাটে বাদিয়ানা থেকে ডুবে না যায়। এই জন্য কবি বলে, মন মাঝি খবরদার, আমার তরি যেন
মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খানি বাইতে আমার তো মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার ও যুবক ভাইরা নদীপথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে যেন আমি উপর যেতে চাই ভেগে গেলে বেলায় আর মেলে না আর মেলা এই মেলা আছে এই জান্নাতের বাগান আছে আগামীকাল থাকবে না এমন হতে পারে আজ বাসি আছো আগামীকাল মরিয়া যেতে পারো ঠিক কিনা এই সুযোগ বারবার আসে না এই দেহ পাখি এই সূর্য পাখি আজ আছে কাল নাও থাকতে পারে কালকে তোমার মসজিদের মাইকে পানগাঁও কেন্দ্রীয় মসজিদের মাইকে চলে আসতে পারে ওমক আব্দুর রহিম দুনিয়াতে আর না ঠিক কিনা বলেন বন্ধু জান আমার ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাহাবী তোমার বাড়িতে কিসের অনুষ্ঠান এইবার সাহাবী বলে নবী গো আমার বাড়িতে আমার মেয়ের অলিমা অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহের অনুষ্ঠানে খুশবু দেওয়া সুন্নাত কি খুশবু দেওয়া সুন্নাত আতর দেওয়া সুন্নাত নবীজি বলে ও সাহাবী তোমার কি আতর নাই খুশবু নাই দয়াল নবীজির কথা অনুযায়ী সাহাবী সুখের পানি ছেড়ে দিয়ে বলে আমি গরিব আমার খুশবু কেনার মতো টাকা নাই পয়সা নাই দয়াল নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী দুলাকে পাঠাইয়া দাও আতর নেওয়ার জন্য দুলা পাত্র নিয়ে একটি বোতল নিয়ে দয়াল নবীজি মায়ের নবীজির সামনে এসে হাজির দয়াল নবীজি মায়ার নবীজি তার শরীরে থেকে পসিনা ঘাম মোবারক বোতলের ভিতরে দিয়ে দিলেন বোতলটা পসিনায় ভরে গেল এইবার দয়াল নবীজি মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুলারে চলে যা এই পসিনা তুমিও দিবে তোমার বাসার সবাইকে দিয়া দিবে এইবার দুলা তিনি এই নিয়ামত পাইয়া কৃপণতা করল দুলা বলল মনে মনে এই পসিনার জীবনে জুটবে না এজন্য কাউকে আমি দিব না এই পসিনা আমি রেখে দিব আমি দয়াল নবীজির পসিনা ব্যবহার করব যখন দুলা পসিনা পড়িয়া যখন মজলিসে আসলো মজলিসে সকল জনতা বলল ও দুলারে এত সুন্দর পসিনা আতর কোথায় পেলি কোন দোকানে পেলি বলো দুলা আমরা ওই পসিনা ওই আতর আনার জন্য পাগল আমরা ওই দোকানে চলে যাব দুলা বলে এই পসিনা কোন দোকানের এই আতর কোন দোকানের নয় এই আতর হলো রহমতের নবীর শরীর মোবারকের পসিনা নূরের নবী প্রাণের নবী তুলনা নজর নাই নূরের নবী প্রাণের নবী তুলনা নজর নাই নূরের নবী প্রাণের নবী তুলনা যে নাই
জামাইকে ডেকে বলে, জনগণ ও দুলাল, এই পসিনা কোন দোকানের ভাই? তখন দুলা বলে, রহমাতের নবীর পসিনা গো ভাই, রহমাতের নবীর পসিনা গো ভাই। নূরের নবী, প্রাণের নবী, তুলনা যার নাই। নূরের নবী, প্রাণের নবীর তুলনা যার নাই। আছে নাকি? নবীর তুলনা কারোর সাথে হবে নাকি? কখনোই হবে না। তোমার শরীর থেকে ঘামের দুর্গন্ধে তোমাকে বলে খাসো, অপরিষ্কার লোক, আর তুমি কিভাবে বলো নবী আমগমত? তাহলে তোমার মাথা ঠিক নাই, ঠিক কিনা বলে? আমার নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামের আগুন হারাম। জীবনের শরীরে রোগ হয় নাই। আমার নবীজির শরীর মোবারকের পসিনা ঘাম যদি শরীরে ব্যবহার করত, আর শরীর থেকে সুবাস আর যাইতো না। কেমনে বলো ও আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে সম্মান করে বলছি, আর নবীর সাথে বেয়াদবি করো না। নবীর সাথে বেয়াদবি করলে কপাল কিন্তু ভালো থাকবে না, কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য নবীকে সম্মান করো, নবীকে তাজিম করো, নবীকে ইজ্জত করো, দেখবে তোমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, ঠিক কিনা? আমার আব্বা জানরা, এই হলো আমার রহমতের নবী, যার অসংখ্য অগণিত মুজিজা রয়েছে। নবীজির মুজিজা যদি বলতে শুরু করি সারা রাত্র পার হয়ে যাবে। আমার মতো নালায়ে নবীর সম্মান মুজিজা বলে শেষ করা যাবে না। আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ওই রহমতের নবী এখনো আছে কিনা? জোরে বলেন। মদিনায় রওজা শরীফে এখনো রয়েছেন, ঠিক কিনা বলে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকার ইঙ্গিতে বলে দিলেন, আর আমি বেশি দিন দুনিয়ার বুকে থাকবো না। কিন্তু সবাই কান্নাকাটি করতে শুরু করেন, কিন্তু সবাই কাঁদে না, কিন্তু একজন ব্যক্তি কাঁদে। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার দয়াল নবীজি, মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিককে সাহাবা আজমাইন বলেন, আমার নবীজি কি কথা কইছে, আর আপনি কি কথা শুনছেন, আর আপনি কেন কাঁদেন? আমার নবীতে এমন কোন কথা বলেন, আপনি কেন কাঁদেন? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, রহমতের নবী এই দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। এই সংবাদ শোনার পরে, এই কথা শোনার পরে সাহাবীদের ভিতরে একটি কান্নার রোল পয়দা হয়ে গেল। নবীজি বলে, ও সাহাবীরা কাঁদিও না, তোমাদের ইন্তেকাল যেভাবে হবে আমার ইন্তেকাল সেভাবে হবে না, তোমার ইন্তেকাল যেভাবে হবে আমার ইন্তেকাল সেভাবে হবে না, তোমাদের জানাজা যেভাবে হবে আমার জানাজা সেভাবে হবে না। কেননা আমি ওয়াফাতুশ শরীফের পরে সব কিছুই দেখতে পাবো, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু আমি দেখতে পাবো। সেই ক্ষমতা আমার রব্বে কারীম আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। ওই নবী কি এখন আমাদেরকে দেখেন কিনা? জোরে বলেন, দেখেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে খননের সময় একটি ওয়াকিয়া ঘটনা, আর আমার দয়াল
নবীজি মায়ার নবীজি 3 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত কোনো আহার করেনি, নবীও করেনি, নবীর সাহাবীরাও করেনি। দয়াল নবীজি মায়ার নবীজির এই খবর সাহাবীর কানে চলে গেল। গরিব সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাবার পরে জাবের বাড়িতে যে বলে, প্রাণের স্ত্রী গো, তোমার বাড়িতে কি আছে? দয়াল নবীজি মায়ার নবীজি আজ 3 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত না খাওয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলে, ও প্রাণের স্বামী আমার বাড়িতে 100 পরিমাণ ধাতু রয়েছে, গমের ধাতু। আর আদরে একটি কিছুদিন আগে আপনি বকরির বাচ্চা কিনে দিয়েছিলেন, এই বকরিটা আছে, বকরির বাচ্চাটাও সুটাম দেহের হয়ে গেছে। কয়েকদিনের ভিতরে বকরির বাচ্চাটা সেরে গেছে এবং সুন্দর দেখায়। এই একটা বকরি আর 100 পরিমাণ গমের ধাতু রয়েছে। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, প্রাণের স্ত্রী আমি আমার দয়াল নবীজি মায়ার নবীজিকে দাওয়াত দিতে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার দয়াল নবীকে মায়ার নবীকে দাওয়াত দিতে গেলেন। সেই খন্দকের খননের কাজের সেই জায়গায় যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আমার বাড়িতে 100 পরিমাণ ধাতু রয়েছে, ছাতু রয়েছে এবং একটা বকরির বাচ্চা রয়েছে। আপনাকে এবং আপনার সাথে 5 জন নিয়ে আমার বাড়িতে দাওয়াত। এইবার দয়াল নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরো একজন সাহাবী এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খননের কাজ করতেছি, কিন্তু খননের কাজ করতে যে বড় একটি পাথর বেঁধে গেছে, পাথরটা আমরা চূর্ণ বিচূর্ণ করে কেটে উঠাতে পারছি না। দয়াল নবীজি মায়ার নবীজি সেই সংবাদ শুনলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা সংবাদ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে সকল সাহাবীদের বলে, ও সাহাবীরা শোনো, তোমাদের সকলকে জাবেরের বাড়িতে দাওয়াত। এইবার রহমতের নবী দাওয়াত যখন দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের তুমি চিন্তা করিও না। নবী যখন বসা থেকে দাঁড়িয়ে গেলেন, তখন নবীজির পেট মোবারকের সাথে পাথর বাঁধা ছিল, পাথরটা পড়ে গেছে। নবীও না খাওয়া, নবীর সাহাবীরা না খাওয়া। বন্ধুজন, আবার ভাইরা আমার, এজন্যে ও আমার আব্বা জানরা, কলেজের টুকরো যুবক ভাইয়ের সময় সংক্ষেপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার বাড়িতে রহমতের নবী যাবে, তোমার বাড়িতে রহমতের নবী মেহমান, তোমার চিন্তার কোনো কারণ নাই। ও সাহাবী, তুমি আটাটা খামি তৈরি করে রেখে দিবে, আর বকরিটা জব করে গোশগুলো পাক করে পাত্রে রেখে দিবে। তুমি ধরবে না এবং তুমি সেখান থেকে বন্টন করবে না, আমি নিজে বন্টন করব। এইদিকে সাহাবী বাড়িতে চলে আসছেন। চলে আসার পরে সাহাবী তিনি বকরি জবাই করলেন। বকরি জবাই করতে নিয়ে বড় ছেলেরা
পাশে ছিল, ছোট ছেলেটা ঘুমানো ছিল। হঠাৎ বকরিটা যখন জবাই করলেন, জবাই করার পরে বকরির গোশতগুলো সুন্দর করে পাক করতেছে জাবেরের স্ত্রী, আর ওইদিকে খামিগুলো সুন্দর করে তৈরি করে রেখেছে। নবীজি অনুমতি ছাড়া খামি থেকে রুটি বানাবে না, আর গোশত বন্টন করবে না। এইদিকে জাবেরের বড় ছেলে যখন বাড়িতে, ছোট ছেলে এসে বলে, দাদা ভাই বলেন তো আমাদের বকরিটা কোথায়? এইবার বড় ভাই বলে, ও ভাই রে, বকরিটা বাবা জব দিয়েছে, রহমতের নবী আমাদের বাড়িতে আসবে। কিভাবে জব দিয়েছে? বন্ধু জান আমার, ভাইয়ের আমার, রহমতের নবী, এ বাবা বসেন, রহমতের নবী জাবের বাড়ির মেহমান। বন্ধুজন আমার, ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে, তিনি বলে বকরিটা জবাই করা হয়েছে। আর ছোট ভাই বলে, কিভাবে জবাই করেছে আমাকে দেখান। আর সময়ে ছুরি দিয়ে জবাই করেছে। বলে কি বাবা আমাকে দেখান, আমাকে জবাই করে দেখান। এইবার জাবেরের বড় ছেলে ছোট ছেলেকে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করে দেখাইছে। ছোট ভাই জাবেরের ছোট ছেলে জবাই হয়ে গেছে। এই জবাই দেখে জাবেরের বড় ছেলে পলায়ন করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে তার ছোট ছেলে জবাই হয়ে গেছে। জবাই হওয়ার পরে ছোট ছেলেকে ঘরের ভিতরে নিয়ে কম্বল দিয়ে ডেকে রেখেছে। কোনো কান্নাকাটি নাই, দুঃখ নাই। জাবের বলে, জাবের স্ত্রী বলে, পরের স্বামী গো, আমার বাড়িতে রহমতের নবী আসবে, আর জীবনে আসতে পারে নাও আসতে পারে, আজকে আমাদের জন্য রহমত, কেননা রহমতের নবী আমার বাড়ি মেহমান। এই রহমতের জন্যে, রহমত গ্রহণের জন্যে আজ কাঁদা যাবে না, দুঃখ করা যাবে না। নবীজি যখন চলে যাবে দাওয়াত খেয়ে, এরপর আমরা আমাদের সন্তানকে জানাজা দিয়ে দাপন কামনের ব্যবস্থা করব। এর আগে আমরা আমার সন্তানের কথা দয়াল নবীকে বলবো না, কেননা দয়াল নবীজি, মায়ার নবীজি দুঃখ পাবে। বন্ধু জান আমার, ভাইয়ের আমার, আর বড় ছেলে ভয়ের কারণে বড় ছেলে খেজুর গাছে উঠেছে। খেজুর গাছ থেকে ভয়ে বাবা মারবে এজন্যে খেজুর গাছ থেকে পরে তিনিও শহীদ হয়ে গেছে। সময় সংক্ষেপের কারণে এ পর্যন্তই থাকুক, রাগ করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রহমতের নবীর ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সকল আল্লাহুম্মা আমিন।